চোখ এক প্রকার কি ভাই আমাদের চোখ হচ্ছে কি আমাদের শরীরের জ্ঞানেন্দ্রিয়, একটা কি হয়েছে জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ সেন্স অর্গান। আমাদের শরীরে মোট কটা সেন্স অর্গান রয়েছে? 5খানা সেন্স অর্গান রয়েছে। কখানা? 5খানা। সেই 5খানার নাম কি? চোখ, নাক, কান, জিভ আর আমাদের ত্বক। তাহলে চোখ এর মধ্যে একটা অংশ পড়ছে। তো মনে রাখবি আমাদের শরীরে যে 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে অর্থাৎ সেন্স অর্গান রয়েছে তার মধ্যে একটা অন্যতম সেন্স অর্গানের নাম কি? চোখ। ঠিক আছে, দেখ এই চোখ মেইনলি প্রধানত কেমন হয়? গোলাকার হয়। কেমন হয়? গোলাকার হয়। আর গোলাকার জিনিসের কি থাকে? একটা ব্যাস থাকে, ডায়ামিটার থাকে, কি না? তো মনে রাখবি চোখের যে ব্যাস, চোখের ব্যাস মনে রাখবি 2.3 সেমি। কত সেমি হয়? 2.3 সেমি হয় চোখের ব্যাস, এটুকুনি মনে থাকবে। আর আমাদের চোখে মনে রাখবি ছখানা পেশি যুক্ত করে রেখেছে। কটা পেশি? 6টা পেশি কিন্তু আমাদের চোখকে কি করে রেখেছে? আমাদের দেহের সঙ্গে যুক্ত করে রেখেছে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে আমাদের চোখের মধ্যে কখানা পেশি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? 6টা পেশি থাকে। চোখের ব্যাস কত? 2.3 সেমি থাকে। ঠিক আছে, চোখের ব্যাস, কারণ চোখ গোলাকার হয়। ঠিক আছে, দেখ আমরা চোখকে ভালো করে বুঝতে গেলে আমরা দুটো খণ্ডে পড়বো। কটা খণ্ডে? দুটো খণ্ডে। দেখ আমি দুটো ছবি এঁকেছি। আমরা বাইরে থেকে আমাদের মানুষের চোখকে যেমন দেখতে পাই সেটা এইটা, ঠিক আছে, আর ভেতরের পোরশন দেখ এইটা। তাহলে আমি তোকে দেখছি ধর সাপোজ, তাহলে চোখের কোন কোন অংশ দেখছি সেটা প্রথমে পড়বো, তারপরে কোনটা দেখতে পাচ্ছি না অর্থাৎ ভেতরে কোনটা রয়েছে সেটা আমরা পড়বো। ক্লিয়ার? তো দেখ আচ্ছা চোখ আমাদের কি কাজ করে? দেখ চোখ আমাদের কিন্তু দেখতে সাহায্য করে। কি করে? দেখতে সাহায্য করে। দেখ তোর সাপোজ ধর তুই কোথাও ঘুরতে গেছিস, হলো তুই সিমলা বা মানালি বা কুল্লু কোথাও ঘুরতে গেছিস, তো ওখানে গিয়ে তুই দেখবি সেই পরিবেশ, সেই ওখানকার আবহাওয়া, ওখানকার জলবায়ু সমস্ত কিছু দেখ তুই বাইরের যে জগতের যে দৃশ্য তুই অনুভব করছিস কি দিয়ে? চোখ দিয়ে দেখছিস। অথবা দেখবি পাড়ার বিশেষ করে দেখবি মহিলারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবি পাশের বাড়ি চলে যায় যে ওই বাড়িতে কি হচ্ছে দেখে আসি, ওই বাড়িতে কেউ আসলো কিনা দেখে আসি। হলো তোমার নিজের বাড়িতে দেখ না আগে। তো মহিলাদের এই কাজগুলো তোমার ওরা দেখছে বাইরের জগতের, বাইরের মানে কোনো পাড়ার বা বাইরের কোনো বাড়ির কোনো জিনিস দেখছে, কেউ আসছে না, কি হলো কি রান্না হলো, দেখবি এগুলো মহিলারা করে। ছেলেরাও কম না। ছেলেরা কি করে বলতো? দেখবি পাড়ায় কোনো একটা সুকন্যা আসলো, দেখবি তার পেছনে দেখবি দেখার জন্য সবাই পাড়ার যতগুলো ছেলে রয়েছে সব দেখবি একবার করে লাইন দিচ্ছে। ঠিক আছে, তারপরে যার বডি ভালো সে দেখবি একবার কি করছে? তার বডিটা দেখানোর চেষ্টা করছে। বডিটা দেখবে কি দিয়ে? দেখবে চোখ দিয়ে দেখবে। মেয়েটা কি দিয়ে দেখবে? চোখ দিয়ে দেখবে। তারপরে দেখবি যার বাইক আছে দেখবি সামনে দিয়ে হচ্ছে 5-6 দেখবি বাইক নিয়ে রাউন্ড মারছে। তোমার কি দেখানোর চেষ্টা করছে? ওর বাইক আছে। তো ওই মেয়েটা দেখবে কি দিয়ে? চোখ দিয়ে দেখবে। তাহলে সুবালক বা সুকন্যা ভাই এই যে জিনিসগুলো ট্রান্সফার করছে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে কিন্তু করছে। তো মনে রাখবে চোখ আমাদের কি করে? বহির জগতে, ঠিক আছে, বহির জগতে কি করে? দৃশ্যকে, বহির জগতের দৃশ্যকে কিন্তু দেখতে অনুভব করতে সাহায্য করে, তাই তো? বল বহির জগতের দৃশ্যকে অনুভব করতে সাহায্য করে কে? চোখ কিন্তু সাহায্য করে। কোনো অসুবিধা নেই। দেখ চোখের আমরা সমস্ত ফাংশন পড়বো, সমস্ত অংশ পড়বো। তোরা নিশ্চয়ই একটা গান শুনেছিলিস, দেবের একটা গান আছে, বলতো কি গান? তোরা দেখেছিস? একটা মুভি ছিল পরাঞ্জয় জ্বলিয়া, তাদের একটা গান ছিল, বল গানটা বল। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, তাই তো? গানটা শুনেছিস তোরা? দেখ সবাই শুনেছে। তো দেখ চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। দেখ চোখের জলে মনের ঠিকানা ভাসে কি ভাসে না জানি না, কিন্তু চোখের জলের মধ্যে তোরা সবাই জানিস যে লাইসোজাইম উৎসেচক থাকে। কি থাকে? লাইসোজাইম উৎসেচক, যেটা কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কি করে? ধ্বংস করে। মনে থাকবে? তাহলে দেখ এই সমস্ত তত্ত্বগুলো আমরা আজকের ক্লাসে কি করব? আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখি বাইরের অংশ থেকে শুরু করি। আমি তো চোখের বাইরে কি কি দেখতে পাচ্ছি? দেখ সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা সাদা অংশ। দেখতে পাচ্ছিস আমার সাদা অংশ দেখতে পাচ্ছিস? তো এই সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা। কি বলা হয়? স্ক্লেরা বলা হয়। মনে থাকবে সাদা অংশকে কি বলা হয়? স্ক্লেরা বলা হয়। দেখ মনে রাখবি বাইরে থেকে আমরা যে সাদা অংশটা দেখতে পাই সেই সাদা অংশটা কিন্তু পুরোটা কি ভাই? স্ক্লেরা। তাহলে বল এটা কেমন অংশ হয়? কোন কালারের হয়? সাদা কালারের হয়। এর জন্য মনে রাখবি স্ক্লেরার আরেক নাম শ্বেত মণ্ডল। কি মণ্ডল? শ্বেত মণ্ডল। মনে থাকবে শ্বেত মণ্ডল। কোনো অসুবিধা নেই, শ্বেত মণ্ডল। আচ্ছা এবার বল এই যে স্ক্লেরা রয়েছে এ কি কাজ করে? মনে রাখবি যে স্ক্লেরা থাকে না, এই স্ক্লেরা কোরোয়েডের উপরে থাকে। কার উপরে থাকে? কোরোয়েডটা পরে পড়াবো। কোরোয়েডের উপরে থাকে, এর জন্য কোরোয়েডকে কি করে? রক্ষা প্রদান করে। তো মনে রাখবি কোরোয়েডকে কি করে?
কোরোয়েডকে রক্ষা প্রদান করে, ঠিক আছে, কোরোয়েডকে কি করে, রক্ষা করে। আবার কোরোয়েড কি করে আবার মনে রাখবি, রেটিনাকে রক্ষা করে, সেটা পরে বলাবো। তো আমরা বাইরে থেকে আগে যেটা দেখতে পাচ্ছি সেটাই তো করছি আমরা প্রথমে। তো বল স্ক্লেরা কি করে, প্রথমে কোরোয়েডকে রক্ষা প্রদান করে। শুধু তাই নয়, বল আমাদের যে চোখ গোল, সেই গোলের শেপটাও কে দেয়, এই স্ক্লেরা কিন্তু দেয়। আচ্ছা দেখ এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে দেখ ছবিতে দেখ, বল এই যে সাদা অংশটা, বল এই সাদা অংশের যে নামটা, তার নাম কি ভাই, দেখ স্ক্লেরা, কি নাম, স্ক্লেরা। এরপরে দেখ তোমরা দেখতে পাচ্ছিস গোল আকারের মধ্যে একটা কালো অংশ দেখতে পাওয়া যায় বড় করে, বলতো সেটার নাম কি, আইরিস। বল ওটাকে কি বলে আমরা, আইরিস বলে। তাহলে দ্বিতীয় পোর্শনের নাম কি, মনে রাখবি আইরিস, আইরিস। দেখ এটাও কিন্তু গোলাকার হয়, কেমন হয়, গোলাকার হয়, হলো, এটা কেমন হয়, গোলাকার হয়। আর একটা জিনিস মনে রাখবি, এই যে আইরিস রয়েছে না, এই আইরিস কিন্তু তিনটে কালারের হয়। কটা কালারের, তিনটে কালারের, ব্ল্যাক হয়, ব্লু হয় আর ব্রাউন হয়। দেখ তিনটেই বি দিয়ে শুরু। তো মনে রাখবি কালো, নীল এবং বাদামি তিনটে বর্ণের কিন্তু কি হয়, আইরিস হয়। বেসিক্যালি আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষের আইরিস কিন্তু কালো কালারের হয়, কিন্তু তুই ফরেনে চলে যা, অস্ট্রেলিয়া, তুই চলে যা নিউজিল্যান্ড, তুই চলে যা আমেরিকা, ওখানকার মানুষের দেখবি তো চোখের যে এই যে অংশটা, কালো অংশটা, আমরা যেটা আমাদের কালো অংশ, ওদের আইরিসটা দেখবি ব্রাউন কালারের হয়, ঠিক আছে। দেখবি এখনকার যে মেয়েরা দেখবি যখন ওরা এ তৈরি করে, কোনো ধরনের টিকটক ভিডিও হোক বা কোনো যে কোনো ধরনের ভিডিও যখন এডিট করে, তখন দেখবি চোখে এক ধরনের বসিয়ে দেয়, দেখেছিস, এডিট করে ফিল্টার যখন করে, দেখবি এই জায়গাটা ব্রাউন করে দেয়, ব্লু করে দেয়, ব্ল্যাক করে দেয়। তো এটা হয় তিন রকম কালারে হয়। করকম কালারে হয়, তিন রকম কালারে হয়। দেখ এই যে আইরিস রয়েছে, এই আইরিস মনে রাখবি কি কাজ করে, দেখ আমাদের চোখে যে আলো প্রবেশ করে না, চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। কি করে, চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, মনে থাকবে, চোখকে আলো প্রবেশ করতে কি করে, নিয়ন্ত্রণ করে। এবার দাদা নিয়ন্ত্রণ কিভাবে করে, দেখ চোখের এই আইরিসের ভেতরেও আর একটা গোলাকার অংশ থাকে যাকে বলা হয় পিউপিল বা তারারন্ধ্র। ওই তারারন্ধ্রকে ছোট এবং বড় করে, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ করে কি করে, চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে, মনে থাকবে। তাহলে আইরিস কি কাজ করছে, চোখের ভেতরে যে আলো ঢুকছে, প্রবেশ করছে, সেটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। দেখ তাহলে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, আর চোখের মধ্যে আলো কি করে, ট্রান্সফার করে, চোখের মধ্যে আলো কি করে, ট্রান্সফার করে, ক্লিয়ার। আচ্ছা বল এই আইরিসের ভেতরে আর একটা কি থাকে বললাম, গোলাকার অংশ, যাকে কি বলা হয়, তারারন্ধ্র বা পিউপিল। তাহলে আইরিসের মধ্যেই থাকে এটা, আমরা 3 নম্বর পয়েন্ট লিখছি, আইরিসের মধ্যে থাকে, আইরিসের মধ্যে কি থাকে, তারারন্ধ্র বা পিউপিল। দেখ তারার মতন দেখতে হয়, গোলাকার হয়, তো এটাকে বলা হয় তারারন্ধ্র। আর ইংলিশে কি বলা হয়, পিউপিল। কি বলা হয়, পিউপিল, কোনো অসুবিধা নেই, পিউপিল। দেখ এই তারারন্ধ্র বা পিউপিল সংকোচনও হয়, প্রসারণও হয়। তো বল এটাও তো গোলাকার, বল এই তারারন্ধ্র বা পিউপিল এটাও কেমন হয়, গোলাকার হয়, প্রথম কথা। তো গোলাকার হয়, তো ভাই গোলাকার জিনিসের কি থাকে, ব্যাস থাকে। যেহেতু তারারন্ধ্র বা পিউপিল সংকোচনও হয় আবার প্রসারণও হয়, তো এর জন্য মনে রাখবি এর যে ব্যাস, এই ব্যাসটা কিন্তু কি করে, ভ্যারি করে। মনে রাখবি 1 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হয়। কত ভাই, 1 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হয়। এবার দেখ কখন 1 থেকে 8 হয়, যখন তো প্রসারণ হয় তারারন্ধ্র তখন 8 হয়, আর যখন সংকোচন হয় তখন হয়তো 1, 2 হয়। এর জন্য এটা ভ্যারি করে 1 থেকে 8 পর্যন্ত, কারণ এই তারারন্ধ্র বা পিউপিল কি করে, ছোট বড় হয়। এবার দাদা ছোট বড় কখন হয়, তো মনে রাখবি যখন বেশি আলো প্রবেশ করে আমাদের চোখে, তখন তারারন্ধ্র কি হয়ে যায়, সংকোচন হয়ে যায়, গুটিয়ে যায়। কি হয়ে যায়, গুটিয়ে যায়। তো মনে রাখবি যখন বেশি আলো প্রবেশ করে চোখে, বলতো যখন বেশি আলো প্রবেশ করে তখন তোর চোখ ছোট হয়ে যায় কি যায় না, আসলে ভেতরের তারারন্ধ্রটা ছোট হয়ে যাচ্ছে, আর তারারন্ধ্র ছোট যাচ্ছে বলে তোর চোখটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো মনে রাখবি বেশি আলো প্রবেশ করলে, কি আলো প্রবেশ করলে, বেশি আলো প্রবেশ করলে বলতো আমাদের পিউপিল কি হয়ে যায়, পিউপিল সংকোচন করে, তাই তো, আর সংকোচন করে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কি হয়ে যায়, ছোট হয়ে যায়। আর বলতো কম আলো প্রবেশ করলে কি করে, হ্যাঁ কম আলো প্রবেশ করলে পিউপিল কি হয়ে যায়, প্রসারণ করে, আর প্রসারণ করলে কি হয়ে যায়, সে বড় হয়ে যায়। তাহলে বল এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে, বল ছোটের মধ্যে দিয়ে আলো প্রবেশ করবে, বড়ের মধ্যে দিয়ে আলো প্রবেশ করবে, কিন্তু বেশি যখন আলো আসছে তখন তো আবার পুরো আলো প্রবেশ করালে হবে না, কম আলো প্রবেশ করতে হবে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বলতো, সংকোচন হয়ে যাবে, সংকোচন হয়ে কম আলো ভেতরের মধ্যে কি করবে, প্রবেশ করাবে। বল এইটা কে করছে, ভেতরে প্রবেশ করাচ্ছে কে,
আইরিশ করাচ্ছে। আইরিশ দেখ আলো প্রবেশ করাকে নিয়ন্ত্রণ করছে, এই যে এটাকে ছোট বড় করতে কি করছে, সাহায্য করছে। শুধু তাই নয়, এই তারারন্ধ্র মনে রাখবি তোর হচ্ছে গিয়ে দেখ এই তারারন্ধ্র লেন্সে লেন্সে কি করে, আলো প্রবেশ করায়। বল লেন্সের মধ্যে আলো প্রবেশ কে করায়, তারারন্ধ্র। আর চোখের মধ্যে আলো প্রবেশ কে করায়, আইরিশ। এইটুকুনি মনে থাকবে। এবার দেখ আর একটা বিষয়, এই তারারন্ধ্র মনে রাখবি সবসময় ব্ল্যাক কালারেরই হয়, কিন্তু তারারন্ধ্র অন্য কালারের হয় না, তারারন্ধ্র সবসময় কোন কালারে হয়, ব্ল্যাক কালারে হয়। তো এটাও একটা পয়েন্ট মনে রাখবি, এটা অল টাইম কি কালারে হয়, ব্ল্যাক হয়। দেখ আইরিশ তিনটে কালারের হতে পারে, কিন্তু তারারন্ধ্র সবসময় কোন কালারের হয়, ব্ল্যাক কালারেরই হয়। কোনো অসুবিধা নেই ভাই। আচ্ছা তোরা এবার একটা কথা বলতো, এই যে আইরিশ রয়েছে না, তোরা মুরগি দেখেছিস নিশ্চয়ই, মুরগির ক্ষেত্রে তোরা দেখবি মুরগির কি হয়, ও বেশ যখন ওর দেখবি চোখ সবসময় সংকোচন হয়ে থাকে, সবসময় কি হয়ে থাকে, সংকোচন। দেখবি মুরগির চোখ দেখবি সবসময় বুঝিয়েই থাকে। ও কি করে, বেশি আলোকে দেখতে পারে, বেশি আলোতে কি করে করতে পারে, দেখতে পারে। তাহলে ওটা বেশি আলো যদি দেখতে পারে, বলতো তার চোখ কি হয়ে যায়, বল তোরা চোখ ছোট দেখিস না বড় দেখিস, মুরগির দেখবি সবসময় গুটিয়ে থাকে, ছোট থাকেই থাকে না, সংকোচন করে থাকে। তো ভাই ও বেশি আলো দেখতে পায়, ঠিক আছে। তো আমাদের যে মুরগি রয়েছে, ধর এই পাশে লিখি, তাহলে বলতো মুরগি কি করে, মুরগির দেখবি ঘটনা কি ঘটে, মুরগি হোক বা মোরগ হোক, ঠিক আছে, হ্যাঁ এরা কি করে দেখবি, এরা বেশি আলো শোষণ করে, বেশি আলো দেখতে পায়। তো বেশি আলো দেখতে পায় বলে বলতো এদের চোখে সবসময় কি অবস্থায় থাকে, সংকোচন অবস্থায় থাকে, চোখ ছোট হয়ে থাকে। তো চোখ যখন ছোট হয়ে থাকে তো বেশি আলো দেখতে পায়, কিন্তু কম আলো কি দেখতে পায়, কম আলো তো দেখতে পায় না, কারণ সবসময় তো সংকোচন হয়ে থাকে, এটা ওদের ধর্ম। এবার যখনই দিনের বেলা, বল দিনের বেলা আলো বেশি, তো আলো বেশি বলে বলো দেখতে পাবে কি পাবে না, বেশি আলো তো দেখতে পাবে। কিন্তু যখনই আধার নামবে, যখনই বিকেল শুরু হবে, বলতো তখনই আস্তে আস্তে আলো কমতে থাকবে। বলতো আলো যখনই কমতে থাকবে, আলো যদি কম হয় তাহলে তো পিউপিল কি করতে হবে, প্রসারণ করতে হবে, কিন্তু ও তো প্রসারণ করতে পারে না। তাহলে বল আধারে যখনই অন্ধকার শুরু হবে তখন কি আর দেখতে পাবে, দেখতে পাবে না। তো ভাই চিন্তা করে দেখ, একটা বাক্সের ভেতরে বা তোর মুরগি যেখানে থাকে সেখানে তুই একটা মোরগ আর একটা মুরগিকে ঢুকিয়ে দিয়েছিস, ঠিক আছে, সারাদিন খেলা করছে, মজা করছে, ঠিক আছে, খুব এনজয় করছে, দুজনা খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখনই বিকেল নামবে, যখনই কি হবে, বিকেল নামবে, বিকেল নামার সঙ্গে সঙ্গে ভাই আলো কম হয়ে যাবে, আলো কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো আলো কম হলে পিউপিলকে প্রসারণ করা প্রয়োজন, কিন্তু ও তো আর প্রসারণ করতে পারবে না। ভাই ওর জীবনে কি চলে আসবে, পুরো অন্ধকার চলে আসবে। ভাই ও মোরগ মুরগি পালাবে, ঠিক আছে, দুজনের দুই সাইড হয়ে যাবে, খুঁজে পাচ্ছে না তো, তো ভাই টেনশনে পড়ে যাবে, খুব টেনশন, সারা রাত চুপচাপ বসে থাকবে, সারা রাত চুপচাপ বসে থাকবে। কিন্তু যখনই ভোর হবে, যখনই আলো প্রবেশ করবে, ব্যাস কি হবে ভাই, পেয়ে যাবে গার্লফ্রেন্ডকে, তাই তো, মোরগ মুরগিকে খুঁজে পেয়ে যাবে, ব্যাস চিল্লানো শুরু করে দেবে। আর ভোরবেলা হলে সব থেকে বেশি খুশি হয় ওরা, ঠিক আছে, আবার জীবনে আলো চলে আসলো, আবার জীবনে কেউ একজন চলে আসলো, ব্যাস। তারপরে কি করবে ভাই, তোর হচ্ছে গিয়ে ডাকা শুরু করবে। এই কারণের জন্য মোরগ বা মুরগি দেখবি ভোরবেলা ডাকে, ঠিক আছে, কারণ ওদের চোখের যে চোখ কি থাকে, সবসময় সংকোচন অবস্থায় থাকে, গুটিয়ে থাকে, ঠিক আছে। আর একটা ইনফরমেশন মনে রাখবি এই আইরিশ নিয়ে, ভাই আমরা যে আধার কার্ড করি না, আধার কার্ড, আধার কার্ড বলতো, আধার কার্ডের সময় তোদের যখন তোর আধার কার্ড করেছিস, বলতো চোখ স্ক্যান করেছে কি করেনি, আসলে চোখের কোন অংশ স্ক্যান করেছে জানিস, এই আইরিশ কে করেছে, কাকে করেছে, আইরিশ কে। মনে করবি আধার কার্ড যখন স্ক্যান করে তখন আমাদের কোন অংশকে স্ক্যান করে, আইরিশ কে করে। আর একটা ইনফরমেশন মনে রাখবি, এই যে স্ক্যান করছে কোন তরঙ্গ দিয়ে, ঠিক আছে, কোন রে দিয়ে, কোন রশ্মি দিয়ে, তো মনে রাখবি এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি দিয়ে। কি রশ্মি, ইনফ্রারেড রশ্মি দিয়ে, রে দিয়ে, মনে থাকবে, যাকে বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। কি বলা হয়, অবলোহিত রশ্মি। ইনফ্রারেডকে কি বলা হয়, অবলোহিত রশ্মি বলা হয়। রেড, রেড মানে লাল, লোহিত, তো এটাকে বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। বোঝা গেল। তাহলে বল চোখের মধ্যে আলো প্রবেশ কে করাচ্ছে, চোখের মধ্যে আইরিশ। শুধু লেন্সের মধ্যে আলোকে প্রবেশ করাচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। আচ্ছা এর ব্যাস 1 থেকে 8 কেন হয় বুঝতে পেরেছিস, কারণ এর সংকোচনও হয় আবার প্রসারণও হয়। বল তুই পুরো দেখবি, তুই যাচ্ছিস রাস্তা দিয়ে, হট করে বা তুই মাঠে খেলতে গেছিস, খেলতে গিয়ে তুই ব্যাট ধরছিস, আর হট করে মেঘলা ছিল, আর হট করে তোর মেঘ কেটে সূর্যের তাপ মানে তোর রশ্মি বেরিয়ে গেছে, তুই যখনই তাকাবি সূর্যের দিকে, বলতো চোখ কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কেন হয়,
রিজনটা কি? কারণ তুই যখন বেশি আলোর দিকে তাকাবি তোর আমাদের সেন্স সেভাবেই তৈরি, বল আমাদের ব্রেন সেভাবেই করাচ্ছে, যখনই বেশি আলো চোখের মধ্যে চলে আসবে পিউপিল কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবে, সংকোচন হয়ে যাবে, এই জন্য চোখ এরকম ভাবে বুঝে যায়। আর যখনই দেখবি কম আলো তখন এরকম ভাবে দেখতে হয়, ঠিক আছে, চোখ বড় বড় করে দেখতে হয়। তো ভাই তুই করছিস না, এটা আপনা আপনি হয়ে যাচ্ছে। আর সব খেল করাচ্ছে কে? ব্রেন করাচ্ছে। কে করাচ্ছে? মস্তিষ্ক করাচ্ছে, ঠিক আছে। তো ভাই এইটুকুনি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা দেখবো কর্নিয়া। কি দেখবো? কর্নিয়া। দেখ এইটুকুনি মুছলাম, তাহলে এরপরে হেডিং করতে হবে প্রত্যেকে কর্নিয়া। তাহলে পরের পয়েন্ট কি ভাই? কর্নিয়া। দেখ কর্নিয়াটা কি মনে রাখবি, আমাদের ফোন দেখেছিস, ফোন প্রত্যেকের কাছেই ফোন আছে বেসিক্যালি। ফোনের মধ্যে কি হয়, এই যে ফোন দেখতে পাচ্ছিস, তো ফোনের উপরে দেখবি একটা গ্লাস লাগানো থাকে যাকে গরিলা গ্লাস বলে, যাতে আমার ডিসপ্লে কি না হয়, খারাপ না হয়। তো ভাই চোখ মনে রাখবি আমাদের ফোন, সেইভাবে চোখ যাতে খারাপ না হয় এই চোখের উপরে একটা গরিলা গ্লাস লাগানো হয়েছে, ঠিক আছে। সেই গ্লাসটার নামই কি? কর্নিয়া। তো ভাই কর্নিয়ার কিছুই না, এটা এক ধরনের গ্লাস, ঠিক আছে, এটা এক ধরনের কি গ্লাস। বলতো এই গ্লাসটা কি করছে বলতো, এই যে গ্লাসটা গরিলা গ্লাস কি করে, ডিসপ্লেকে রক্ষা করে। ঠিক একই ভাবে এই কর্নিয়া মনে রাখবি ভেতরের যে পোর্শন গুলো রয়েছে আমাদের, সেই পোর্শন গুলোকে কি করে, রক্ষা করে। বল এই কর্নিয়ার নিচে কে রয়েছে ভাই? স্ক্লেরা রয়েছে, করয়েড রয়েছে। তাহলে চোখের বাকি যত অংশ রয়েছে সব অংশকে রক্ষা করা কার কাজ? কর্নিয়ার কাজ। শুধু তাই নয়, এটা একটা স্বচ্ছ মাধ্যম হয়। বল গ্লাস একটা স্বচ্ছ মাধ্যম, কি মাধ্যম না, যেখানে আলো পড়লে কি হবে, মানে তো হচ্ছে প্রতিসারণ হয়ে চলে যাবে। তো এর জন্য মনে রাখবি কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসাবেও কাজ করে। কি মাধ্যম হিসাবে? প্রতিসারক মাধ্যম হিসাবেও কিন্তু কাজ করে। ক্লিয়ার এটুকুনি? তাহলে বল আমাদের মোবাইল ফোনে, তবে এখানে মোবাইল বলে লিখে রাখলাম তোদের বুঝতে সুবিধা হবে। তো বল মোবাইল ফোনে যেরকম ভাবে গরিলা গ্লাস থাকে, সেরকম ভাবে আমাদের চোখের বাইরেও একটা গ্লাস লাগানো রয়েছে, যাকে কি বলা হয়? কর্নিয়া বলা হয়। কি বলা হয় ভাই? কর্নিয়া। আর এই কর্নিয়া কি করছে, চোখের ভেতরে যত অংশ রয়েছে, দেখ লেন্স রয়েছে, করোয়েড রয়েছে, সিলিয়ারি বডি রয়েছে, সমস্ত কিছুকে রক্ষা তো করেই, তাছাড়া এর যেহেতু স্বচ্ছ হয় এর জন্য প্রতিসারক মাধ্যম হিসাবেও কাজ করে। তোদের নিশ্চয়ই আলো চ্যাপ্টারে বলেছি প্রতিসারক মাধ্যম কি, যেখানে আলো প্রবেশ করতে পারে, যেমন প্রিজম, বা প্রিজমের মধ্যে আলো মারলে কি হয়, ভেতরে প্রবেশ করে। ঠিক একই ভাবে এই কর্নিয়াটাও সেরকম, ঠিক আছে। এর মধ্যে যখনই আলো পড়বে, আলো কি করবে, ভেতরে প্রবেশ করাবে। ক্লিয়ার? শুধু তাই নয়, মনে রাখবি আমাদের চোখে, প্রত্যেকের চোখের পেছনের অংশ সবসময় ঠিক থাকে, শুধু খারাপ হলে কর্নিয়ায় খারাপ হয়। এর জন্য নেত্রদানের সময়, কোন সময়? নেত্রদানের সময় কথাটা মনে রাখবি, যে কোনটা ট্রান্সফার করা হয়, শুধুমাত্র কর্নিয়া কিন্তু ট্রান্সফার করা হয়। তাহলে মনে রাখবি যখনই বলে না চক্ষু দান করে, ভাই চক্ষু দান মানে চোখ খুলে নিয়ে নেয় না, শুধু চোখের কোন অংশটাকে খুলে নেয়, কর্নিয়াটাকে খুলে নেয়, ঠিক আছে। কর্নিয়াটাকে অপারেশনের মাধ্যমে বার করে আর একটা চোখের মধ্যে দেওয়া হয়। দেখ আমার দাদু যখন মারা গেছিল তখন কি করেছিলাম আমি, বিশেষ করে তো দাদু যখন মারা গেছিল আমার দাদুর কর্নিয়াকে দান করে দিয়েছিলাম। তো ভাই যে দেখতে পাচ্ছে না তার চোখে কি লাগিয়ে দেবে, অপারেশন করে লাগিয়ে দেবে, সে দেখতে পাবে। চিন্তা করে দেখ যখন আমাদের চোখ বন্ধ থাকে আমরা পৃথিবীর কিচ্ছু দেখতে পাই না, পুরো অন্ধকার। হ্যাঁ, যারা সত্যিকারের অন্ধ চিন্তা করে দেখ তাদের কষ্ট কতটা। তার মানে দিন রাত বলে সে কিচ্ছু বুঝতে পারে না, সে তার আপনজনকে দেখতে পারে না, সে তার মাকে দেখতে পারে না, সে তার বউকেও দেখতে পারে না। চিন্তা করে দেখতে পাচ্ছিস, তার ছেলে মেয়েকে দেখতে পারে না। তো ভাই তার কাছে চোখটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় কিছু। আর যাদের কাছে চোখ আছে তারা ভাই ওই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, হ্যাঁ কি না? খারাপ জিনিস দেখে না, বল ভালো জিনিস দেখে চোখ দিয়ে মানুষ এখন, বেশিরভাগ মানুষ এখন দেখবি চোখ দিয়ে খারাপ জিনিস দেখে। আর যাদের চোখ নেই ভাই, আমাদের ভগবান মানে সহায় রয়েছে, আমাদের সবার এখানে চোখ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যার নেই সে কষ্ট জীবনে বুঝতে পারছে। কেউ সুইজারল্যান্ডে বেড়াতে গেল, কেউ থাইল্যান্ডে বেড়াতে গেল, কেউ আমাদের সিমলা মানালি গেল, কেউ কাশ্মীর গেল, সবাই দেখবে অনুভব করবে বরফ পড়ছে, ভাই ও কিচ্ছু দেখতে পাবে না। চিন্তা করে দেয় কতটা কষ্টের, ঠিক আছে। তো সেই কষ্টটাকে দূর করা প্রয়োজন। তো ভাই যখন আমাদের জীবন কি শেষ হয়ে যাবে, যখন মৃত্যুবরণ করব, তখন উচিত আমাদের প্রত্যেককে কি করা, চক্ষু দান করা। কিন্তু ভাই চক্ষু দান যখন হবে তখন আসলে আমরা কোনটাকে দান করি, কর্নিয়াকে দান করি, কোনো অসুবিধা নেই। তো ভাই এই দেখ, এই গেল বাইরের পোর্শন, ঠিক আছে, এই গেল কি বাইরের পোর্শন, আমি বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি। দেখ এই কর্নিয়ার ভেতরেও আরেকটা জিনিস মনে রাখবি, এই কর্নিয়াকে প্রোটেকশন করার জন্য আরেকটা জিনিস রয়েছে যাকে বলা হয় কনজাক্টিভা। কি বলা হয়? কনজাক্টিভা। এর মধ্যে আছে, এটা লিখে দিচ্ছি, কনজাক্টিভা, ঠিক আছে। দেখ এটা একটা স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ। দেখ বাইরের
যখন ঘর্ষণজনিত আঘাত হয় না, ধর তোকে এক ঘুষি মারলো, হলো ধর তোকে কেউ ঘুষি মারলো, চোখে ঘুষি মারলো, তো বল কর্নিয়ার আগেও কর্নিয়াকে রক্ষা করার জন্য, ঠিক আছে, কে রয়েছে, কনজাক্টিভা বলে একটা পাতলা স্তর রয়েছে, তুই বুঝতেই পারবি না। যেটা দেখ যখন আমাদের দেখবি চোখে দেখবি কোনো নোংরা পড়লে, ঠিক আছে, পোকা পড়লে যে জায়গাটা আটকে যায়, আসলে কোন জায়গায় আটকাচ্ছে, কনজাক্টিভাতে। তারপরে আমরা দেখবি তোর হচ্ছে গিয়ে শাড়ির কোনা দিয়ে অথবা রুমালের কোনা দিয়ে আস্তে আস্তে বার করি, কেউ দেখবি আঙুল দিয়েও বার করে, করে কি করে না বলতো, প্রথমে যেখানে টাচ খাচ্ছে, আসলে টাচ খাচ্ছে কোন জায়গাটায়, কনজাক্টিভাতে। কোন সময় যদি এই কনজাক্টিভা আঘাতপ্রাপ্ত হয় তো এই কনজাক্টিভা লাল হয়ে যায়, কি হয়ে যায়, লাল। বল কারোর চোখ কোনো সময় লাল হয়েছে ঘর্ষণজনিত কারণে, আসলে কোন জায়গায় হয়, এই কনজাক্টিভাতে হয়। তাহলে বল কনজাক্টিভাতে কি হয়, আসলে লাল হয়, কনজাক্টিভাতে কি হয়, লাল হয়। বল বাইরে থেকে এগুলোকে আমরা দেখতে পাই, ক্লিয়ার। এবার আমরা দেখবো এক এক করে ভেতরে, এই ভেতরের পোর্শন, দেখ বাইরে থেকে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরপর দেখ অক্ষি পল্লব রয়েছে, এগুলো পরে বলছি। এবার আমরা দেখবো ভেতরে, দেখ এই পোর্শনটা কোথায় রয়েছে ভাই, এখানটায় রয়েছে। এবার দেখ আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি, ক্লিয়ার। তোমার এর পরে কি রয়েছে, আমাদের লেন্স রয়েছে, কি রয়েছে, লেন্স। তো এবার হেডিং কর লেন্স, প্রত্যেকে হেডিং কর লেন্স। বলতো লেন্সকে আরেকটা কি বলে ডাকা হয়, মণি। বল লেন্সের আরেক নাম কি, মণি। তোরা নিশ্চয় নয়নমণির নাম শুনেছিস, মুভিও দেখেছিস, বাংলা মুভি নয়নমণি। তোরা শুনিসনি বয়স্কদের মুখে নয়নমণি, ও আমার নয়নের মণি। দেখবি আগেকার দিনে, ঠিক আছে, ওয়াইফ মানে বউরা, ঠিক আছে, স্ত্রীরা তাদের হাজবেন্ডকে কি বলতো, নয়নের মণি বলতো। আর এখনকার দিনে কি বলে, এখনকার দিনে নয়নের মণি বলে না ভাই, এখনকার দিনে বলে আমার এটিএম এর পাসওয়ার্ড, তাই বলে, ঠিক আছে। তো ভাই এই হচ্ছে নয়নের মণি। দেখ এই লেন্স কি কাজ করে না, প্রধানত মনে রাখবি, এই যে লেন্স হয়, এই লেন্স মনে রাখবি উত্তল লেন্স হয়। কি লেন্স হয় ভাই, উত্তল লেন্স। কারণ তোদের আলো চ্যাপ্টারেই পড়িয়েছি আমি যে উত্তল লেন্স কি করে, ছোট হয়, বড় হয়, অর্থাৎ দূরের জিনিসও দেখতে সাহায্য করে, কাছের জিনিসও দেখতে সাহায্য করে, ঠিক আছে। তো মনে রাখবি এটা উত্তল লেন্স হয়, হলো। আচ্ছা এই যে লেন্স রয়েছে, এই লেন্স প্রধানত কি কাজ করে, দেখ এর প্রতিসরণ ঘটায়, কি ঘটায়, প্রতিসরণ ঘটায়। বল আলো যে পড়লো সেই আলোর প্রতিসরণকে ঘটাবে, লেন্স ঘটাবে। আর একটা জিনিস বল, রেটিনাতে ফোকাসকে তৈরি করে লেন্স। রেটিনাতে কি করে, রেটিনায় ফোকাস সৃষ্টি করে, ফোকাস সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে বল রেটিনায় ফোকাস সৃষ্টি কি করে, লেন্স করে। বল ক্যামেরায় লেন্স দেখেছিস, বল লেন্স না হলে ক্যামেরা চলবে, চলবে না। বলতো যখনই দেখবি ক্লিক করে আর দেখবি একটা আলো এরকম বেরিয়ে আসে, বলতো ফোকাসটা ধর তুই ওখানে রয়েছে, আমি যখন ক্যামেরা তুলছি তখন ওর লেন্স কি করছে, তোর দিকে পুরো ফোকাস করছে, আলোটা তোর দিকেই পাঠাবে পুরো, আর বাইরে কোথাও পাঠাবে না, ঠিক আছে। পুরো ক্লিক করে দিলি, ক্লিক করে টাচ করে দিলি, পুরো একদম তোর দিকে হয়ে গেল। এবার লেন্স কি করলো, পুরো তোর দিকে ফোকাস করে দিল, হলো। আর যখনই ক্লিক করবি পুরো আলোটা কার মধ্যে যাবে, তোর কাছে যাবে। তো ভাই এই ফোকাসটা বলতো আমাদের ছবি কোথায় তৈরি হয়, রেটিনাতে, একটু পরে বলছি। তো সেই রেটিনাতে ফোকাস সৃষ্টি কার কাজ, লেন্সের কাজ। আর এই লেন্স দুটো মনে রাখবি সাসপেন্সারি লিগামেন্টে ঝুলে রয়েছে। কিসে ঝুলে রয়েছে, সাসপেন্সারি লিগামেন্ট। কোনো অসুবিধা রয়েছে, তাহলে বল এই যে লেন্স রয়েছে, পরের পয়েন্ট ভাই, সাসপেন্সারি লিগামেন্ট এন্ড সিলিয়ারি বডি। একসঙ্গে লেখ, সিলিয়ারি বডি এন্ড সাসপেন্সারি লিগামেন্ট। লিগামেন্ট পরীক্ষায় কোশ্চেন আসে, বল লেন্সকে পাতলা এবং মোটা করতে সাহায্য করে কে, সিলিয়ারি বডি। কি করে, সিলিয়ারি বডি। দেখ তুই দূরের জিনিস দেখবি, দূরের জিনিস দেখবি, তাহলে বলতো লেন্সটা কি হতে হবে, আলো চ্যাপ্টারে পড়েছি, সরু হতে হবে, পাতলা হতে হবে। তো দেখ এই যে সিলিয়ারি বডি দেখছিস, দেখ প্রত্যেকে দেখ, এই হচ্ছে সিলিয়ারি বডি আমাদের এটা, ঠিক আছে। এই সিলিয়ারি বডি কি করে এরকম ভাবে টানবে, বলতো যখনই টানবে বলতো এই লেন্সটা কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, প্রসারণ করবে, তাই তো। তো মনে রাখবি আমরা যখন দূরের জিনিস দেখি, কি জিনিস ভাই, দূরের জিনিস দেখিস, তখন বল লেন্স কি হওয়া উচিত, পাতলা হওয়া উচিত, তাই তো। লেন্স কি হওয়া উচিত, পাতলা। বল এই কাজটা কি করছে, সিলিয়ারি বডি করছে। কি করছে, সিলিয়ারি বডি করছে। তো তুই কাছের জিনিস দেখতে চাইছিস, কোন জিনিস, কাছের জিনিস দেখতে চাইছিস, তখন বলতো লেন্সটা কি হতে হবে, মোটা। তখন বল প্রথমে টেনে ছিল, তারপরে কি করবে, আস্তে আস্তে ছেড়ে দেবে, সংকোচন করে দেবে। আর যখনই সংকোচন করে দেবে লেন্স কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। কারণ মোটা লেন্স কাছের জিনিস দেখে, সরু লেন্স দূরের জিনিস দেখে। বলতো দূরের জিনিস দেখতে গেলে বল মোটা হলে তুই দেখতে পাবি, পাতলা হতে হবে, তাহলে তো দূরের জিনিস দেখতে পাবি। তো বল যখন তুই দূরের জিনিস দেখবি
তখন লেন্স হতে হবে পাতলা। তো পাতলা করছে কে বল, এই যে দুটো সাসপেন্সারি রয়েছে, সরি এই যে সিলিয়ারি বডি রয়েছে, দেখ এইভাবে টানবে, আর যখনই টানবে এটা কি হয়ে যাবে, এরকম ভাবে পাতলা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে বল লেন্সকে পাতলা করতে অথবা লেন্সকে মোটা করতে, ঠিক আছে, বল এই দুটো করতে সাহায্য করে কে ভাই, সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি মনে রাখবে এটুকুনি। বল পাতলা মোটা লেন্স দিয়ে আমরা কোন জিনিস দেখি, কাচের জিনিস, কোনো অসুবিধা নেই। আর ভাই মনে রাখবি এই লেন্স দুটো হুকের মতন, হুক দেখেছিস তোরা নিশ্চয়ই, মশির ডায়ামন্ডের হুক, সেরকম দেখ হুকের মতন, দেখ এই দুটো অংশকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট। কি বলা হয়, সাসপেন্সারি লিগামেন্ট। তাহলে কোশ্চেন আসতে পারে লেন্স ঝুলে থাকে কার উপরে, সাসপেন্সারি লিগামেন্টের উপরে ঝুলে থাকে, কিন্তু লেন্সকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে কে, সিলিয়ারি বডি করে, এইটুকুনি কোনো অসুবিধা নেই। তাহলে এইটা বলে দিলাম সাসপেন্সারি লিগামেন্ট কি করে ভাই, লেন্স এটা কি করে, লেন্স হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ঝুলে থাকে, ঝুলে থাকে, ঠিক আছে। বল এইটুকুনি নিয়ে কোনো প্রবলেম আছে, অসুবিধা আছে, নেই তো? তাহলে এবার আমরা পরের পয়েন্টে যাই। দেখ পরের পয়েন্টে ডাইরেক্ট আমরা লেন্স থেকে চলে যাচ্ছি রেটিনাতে। কোথায় চলে যাচ্ছি, রেটিনা। রেটিনার পরে আবার ভেতরে একটুখানি পড়বো, অসুবিধা নেই, মুছবে এইটুকুনি। আচ্ছা এবার প্রত্যেকে হেডিং কর রেটিনা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই এটা, রেটিনাটা। দেখ তো এবার হেডিং আমাদের রেটিনা। দেখ রেটিনা আর কিছুই না, যেরকম ভাবে তোরা নিশ্চয়ই দেখেছিস পর্দাতে মুভি দেখেছিস, দেখ এখনকার দিনে আনা হয় না, আগেকার সময় 2000 সালে 2000 আশপাশের দিকে, তখন ভাই মানে ভিডিও ভাড়া করে আনা হতো, ঠিক আছে, পর্দা লাগিয়ে দেওয়া হতো, পর্দাতে খেলা দেখতাম। পর্দাতে কি তৈরি হয়, ইমেজ তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক একইভাবে আমাদের চোখেও ভাই পর্দা রয়েছে, এটা আসলে এক ধরনের পর্দা, এটা এক ধরনের কি পর্দা, ঠিক আছে, যেখানে কি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব মানে কি ভাই, ইমেজ, যেখানে কি তৈরি হয় ভাই, ইমেজ তৈরি হয়। তাহলে বলতো আমাদের চোখে ছবি কোন অংশে তৈরি হয়, রেটিনাতে তৈরি হয়। কোথায়, রেটিনাতে, মনে থাকবে। আচ্ছা বলতো ইমেজ কেমন তৈরি হয়, সোজা না উল্টো, ভাই উল্টো হয়। কেমন হয়, উল্টো হয়, তোদের পড়িয়েছি নিশ্চয়ই আলো চ্যাপ্টারে। কারণ উত্তল লেন্সে কি হয়, ইনভার্টেড হয়, রিয়েল এন্ড ইনভার্টেড, তাই তো। তো বলতো সোজা করার দায়িত্ব কার, দেখ আমরা চোখের মধ্যে রেটিনাতে তো উল্টো ছবি হচ্ছে, কিন্তু মস্তিষ্ক ব্রেন সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিচ্ছে ভাই, পুরোপুরি মস্তিষ্কের কাজ, পুরো কার কাজ, মস্তিষ্কের কাজ। তো মনে রাখবে এই যে আমাদের রেটিনা রয়েছে, এ তো এক ধরনের পর্দা যেখানে ইমেজ তৈরি হয়, কি তৈরি হয়, ইমেজ তৈরি হয়। ক্লিয়ার এইটুকুনি। আচ্ছা মনে রাখবে এই যে রেটিনা রয়েছে, এই রেটিনার মধ্যে অসংখ্য অসংখ্য কি থাকে ভাই, অপটিক স্নায়ু থাকে। কি থাকে ভাই, অপটিক স্নায়ু, মনে থাকবে। বল আমাদের রেটিনা কি নিয়ে গঠিত, অপটিক স্নায়ু নিয়ে গঠিত। আর মনে রাখবি এই যে অপটিক স্নায়ু আছে না ভাই, এই অপটিক স্নায়ু দু রকমের হয়। ক রকমের হয়, দু রকমের। একজনের নাম হচ্ছে ভাই রড কোষ, আর একটাকে কোন কোষ বলা হয়, ঠিক আছে। একটাকে রড কোষ বলা হয়, একটাকে কোন কোষ বলা হয়। তো ভাই এর নাম রড কোষ কেন, দেখে রডের মতন দেখতে হয়, তোরা নিশ্চয়ই দেখেছিস এসআরএমবি টিএমটি বার, বল রড দেখেছিস নিশ্চয়ই, রড কেমন হয়, সোজা হয়। তো ভাই এই কোষটাও সোজা আকারের হয়। বলতো কোন কোষ কেমন, কোন তোরা নিশ্চয়ই দেখেছিস, কোনকে বাংলায় বলে শঙ্কু। শঙ্কু মানে বরের টোপর, বরের টোপর তোরা নিশ্চয়ই দেখেছিস, তোদের 16 চ্যাপ্টারে শঙ্কুর অঙ্ক করিয়েছি। তো ভাই এই দু রকমের কোষ আমাদের কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের রেটিনাতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো যেহেতু এর রডের মতন দেখতে, এর জন্য রড কোষের নাম, আর এই কোণের মতন দেখতে, এর জন্য এর নাম কি, কোণ কোষ। কোণকে ইংলিশে বাংলায় কি বলা হয়, শঙ্কু বলা হয়। তোরা দেখবি কোনো সময় আইসক্রিমের দোকানে গিয়ে কোন আইসক্রিম দাও, বলিস কি বলিস না, দেখ আসলে কোন আইসক্রিম হয় না, কোন ওটা শেপের নাম, কোন মানে শঙ্কু, আইসক্রিমটা শঙ্কুর আকৃতি দেখতে। বল তোরা খেয়েছিস এরকম ভাবে, ওর মধ্যে ক্রিম থাকে, কর্নেটো বলে অনেকে, অনেকে কোন আইসক্রিম বলে, ভাই আইসক্রিমটা শেপ, ওর মধ্যে তো ভ্যানিলা আইসক্রিম থাকে, ওর মধ্যে ভাই চকোবার থাকে, ওর মধ্যে স্ট্রবেরি থাকে, তোরা ওইসব বলিস না, কি বলিস কোন আইসক্রিম দাও, আসলে কোনটা তো শেপের নাম, ঠিক আছে। তো দেখ বল খাস কি খাস না তোরা, খাস, গিয়ে কোনোদিন বলেছিস কোন আইসক্রিম বলেছিস তোরা, চকোবার কর্নেটো বলিস, ঠিক আছে। তো দেখ এই যে শঙ্কু আকৃতির হয় বলে এটাকে কি কোষ বলা হয়, কোন কোষ বলা হয়। আর এটা রডের মতন লম্বা হয় বলে এটাকে কি বলা হয়, রড কোষ বলা হয়। মনে রাখবি মানুষের চোখে এই রড কোষ সব থেকে বেশি থাকে, তো ভাই প্রায় 12 কোটি থাকে। কত কোটি, 12 কোটি থাকে, মনে থাকবে এটুকুনি। ঠিক একইভাবে মনে রাখবি কোন কোষ থাকে ভাই,
65 লক্ষ। কত লক্ষ? 65 লক্ষ। কত লক্ষ? 65 লক্ষ থাকে, ঠিক আছে। এবার দেখ, এই যে রড কোষ আছে না ভাই, এই রড কোষের একরকম কাজ, কোন কোষের এক রকম কাজ। দেখ, রড কোষ কম আলোকে শোষণ করে। কি করে ভাই? কম আলো শোষণ করে। তাহলে বলতো কম আলো যদি শোষণ করে তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ। তাহলে মনে রাখবি, রড কোষই কিন্তু অন্ধকারে দেখতে সাহায্য করে, কারণ রড কোষ কি করে? কম আলোকে শোষণ করে নেয়। আর এই যে কোন কোষ আছে না, এই কোন কোষ কি করে জানিস তো? উজ্জ্বল আলোকে শোষণ করে। কোন আলোকে ভাই? উজ্জ্বল আলোকে শোষণ করে। শুধু তাই নয়, বর্ণকেও করে। কাকে করে? বর্ণকেও শোষণ করে। তাহলে বল, বর্ণ চিনতে সাহায্য করে এবং উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে কোন কোষ? কোন কোষ। কোন কোষ? কোন কোষই করে, ঠিক আছে। তো দেখ, বল, কম আলো দেখতে সাহায্য করে কে? রড কোষ। আর বেশি আলো দেখতে সাহায্য করে কে? কোন কোষ। আর বর্ণ, ঠিক আছে, পিঙ্ক কালারের কিছু পড়েছে ধর, ও লাল রেড কালারে পড়েছে, ও ধর কালো কালারে পড়েছে, বল এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো চিনতে সাহায্য কে করছে? চোখের কোন কোষ করছে। কোন কোষ? কোন কোষ। এবার বলতো নিশাচর প্রাণী। নিশাচর প্রাণী ভাই, নিশাচর প্রাণী মানে কে ভাই? বিড়াল, কুকুর, হ্যাঁ, এই দুটোই লিখলাম ধর। এই নিশাচর প্রাণীদের ভাই রড কোষ বেশি থাকে। রড কোষ কি থাকে? অনেক বেশি থাকে। বলতো রড কোষ যদি বেশি থাকে তাহলে ও কম আলোকে আরো বেশি বেশি করে কি করে নেবে? শোষণ করে নেবে। তাহলে বল, আলোতে, কম আলোতে দেখতে পাবে কি পাবে না? পাবে। এর জন্য নিশাচর প্রাণীরা ভাই রাতের বেলাও দেখতে পায়। রাতেও কি করতে পারছে? দেখতে পাচ্ছে। এবার বল, মানুষরাও যদি রাতে দেখতে পেত কত মজাটাই হতো। তাহলে হতো কি হতো না? হতো। রাতের বেলাও কাজ করতো সবাই, হ্যাঁ কি না? করতো, কিন্তু হবে না সেটা, কারণ মানুষের ফাংশনই সেভাবে তৈরি। আচ্ছা, এরা শিকার ধরেই রাতে, এরা দিনের বেলায়, কারণ দিনের বেলা বেরোতে মানুষ মেরে দেবে। দিনের বেলা যদি একটা ইঁদুর বা ধর হচ্ছে গিয়ে কোনো প্রাণী, ধর কুকুর হোক, বিড়াল হোক, যদি গিয়ে তোর হচ্ছে শিকার ধরে, তো ভাই আমরা তো মেরে ফেলবো ওকে। তো ভাই রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে পড়বো তখন ওরা বেরোবে ব্যাস শিকার ধরতে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার একটা কথা বল। এবার কথা হচ্ছে গিয়ে বলতো, রড কোষের সংখ্যা বেড়ে যায় তো নিশাচর প্রাণীতে, কিন্তু রড কোষের সংখ্যা যদি কমে যায়, কারণ যদি রড কোষ প্রচুর কমে যায়, প্রচুর কমে গেল, তাহলে বলতো সে বর্ণ চিনতে পারবে? সরি, রড কোষ মানে কম আলো শোষণ করতে পারবে না। বলতো কম আলো আর কি দেখতে পাবে? দেখতেই পাবে না। রাতের বেলা এক ফোঁটাও কি দেখতে পাবে? দেখতে পাবে না। বলতো রাতের বেলা যদি দেখতে না পায় তাহলে কি রোগ হবে? রাতকানা। কি রোগ হবে? রাতকানা। কারণ রড কোষ তো রাতে দেখতে সাহায্য করে, তাই তো। আর রড কোষ এতটাই কম যে এক ফোঁটা আলোকে ও শোষণই করতে পারছে না। তাহলে শোষণ যদি করতে না পারে, রাতের বেলা সে আর দেখতে পাবে না। দিনের বেলা সব দেখতে পাচ্ছে, রাতের বেলা হয়ে গেলে এরকম করছে, অন্ধ হয়ে গেল। তো ভাই এটাকেই কি বলা হয়? রাতকানা বা অন্ধাত্ব। কি বলা হয়? রাতকানা। তাহলে বুঝতে পেরেছিস, রাতকানা রোগে আসলে কি হয়? রড কোষের সংখ্যা কমে যায় অনেক। ক্লিয়ার? এবার যদি বলতো কোন কোষের সংখ্যা যদি কমে যায়? কোন কোষ, দেখ কোন কোষের সংখ্যাও প্রচুর কমে গেল, ঠিক আছে। বলতো কোন কোষ কি সাহায্য করছিল? বর্ণ দেখতে, হ্যাঁ কি না? বর্ণ দেখতে সাহায্য করছিল। বলতো বর্ণ দেখতেই পারবে না, কারণ কোন কোষ প্রচুর কমে গেছে। তাহলে কোন কোষ যদি কমে যায় তাহলে বল কোনটা হলুদ কোনটা লাল বুঝতে পারবে? বুঝতে পারবে না। বলতো এই রোগটার নাম কি? কালার ব্লাইন্ডনেস। কি বলা হয়? কালার ব্লাইন্ডনেস বা বন্ধ্যাত্বতা। কি বলা হয়? বন্ধ্যাত্বতা। আসলে এটা জিনগত রোগ, কিন্তু জিনগত রোগ হলে হবে কি, এর মধ্যে কোন কোষের সংখ্যা কি হয়ে যায়? কমে যায়। বল ইংলিশে কি বলে? কালার ব্লাইন্ড বলে। কি বলে? কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড। ক্লিয়ার? এটুকুনি অসুবিধা নেই কোনো। তাহলে রেটিনা সম্পর্কে বুঝতে পেরেছিস। তাহলে রেটিনা এক ধরনের কি ভাই? পর্দা, যেখানে কি তৈরি হয়? ইমেজ তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। কোনো অসুবিধা নেই। এবার দেখ, এই রেটিনার ঠিক পেছনেই রয়েছে, রেটিনার ঠিক পেছনেই রয়েছে একটা তোর হচ্ছে অংশ যাকে বলা হয় করোইড। কি বলা হয়? করোইড। এবার হেডিং কর প্রত্যেকে করোইড। বল রেটিনা টুকেছিস প্রত্যেকে? কোনো অসুবিধা নেই। রেটিনা মুছবো। এবার হেডিং কর প্রত্যেকে করোইড। করোইড হেডিং কর। দেখ করোইড, ঠিক বল রেটিনার পরের অংশকে কি বলা হয়? করোইড বলা হয়। তো ভাই পরের অংশ যদি হয় তাহলে বল রেটিনাকে রক্ষা প্রদান করবে কি করবে না? করবে। আর রেটিনা একটা বিশাল বড় অংশ চোখের, বল যেখানে ইমেজ তৈরি হচ্ছে, যেটা পর্দা, তাকে তো প্রোটেকশন দিতেই হবে, রক্ষা তাকে করতেই হবে। তো ভাই রেটিনাকে রক্ষা কে করছে? করোইড করছে। কে করছে ভাই?
করয়েড। আর একটা কথা, এই যে করয়েড রয়েছে না, এটা পুরো কালো কালারের হয়। কি কালারের? কালো কালারের হয়। মনে রাখবি এটা কালো হয়, আর কালো হয় বলে এর আর এক নাম কৃষ্ণমণ্ডল। কি মণ্ডল? কৃষ্ণমণ্ডল। বল, কৃষ্ণও কালো ছিল, তাই তো? আর কালো মানুষটাই ভালো হয় বেশি, ঠিক আছে? তো ভাই দেখ, এই কালো হলে হবে কি, দেখে কত ভালো কাজ করছে, দেখ কত ভালো কাজ। বল, এ কালো তো, কালো হওয়ার সঙ্গে সঙ্গে এর আর এক নাম কি ভাই কালোর জন্য? কৃষ্ণমণ্ডল। দেখ, এ বল রেটিনাকে কি করছে? রক্ষা করছে। বল, রক্ষা করা। বল, রেটিনা যদি কারো খারাপ হয়, চোখ সে দেখতে পাবে? সব ঠিক, রেটিনা খারাপ, দেখতে পাবে? ইমেজই তৈরি হবে না। লেন্স দিয়ে ফোকাস করবে, কোথায় ফোকাস করবে? রেটিনা খারাপ তো, ওর ফোকাসই করতে পারবে না। তো যেখানে ফোকাস করবে সেই জায়গাটাই খারাপ, তো ফোকাস হবে কি হবে? তো চিন্তা কর, আমাদের চোখের মেন অংশ ভাই রেটিনাই বলা চলে এখানে হিসাব মতন। তো ভাই সেই রেটিনাকে রক্ষা করছে করয়েড, কত ভালো কাজ করছে। শুধু তাই নয়, মনে রাখবি ব্লাড সাপ্লাই করে। বল, আমাদের চোখের মধ্যে ব্লাড দরকার কি দরকার না? আমাদের সারা শরীরে ব্লাড প্রয়োজন। ব্লাডই তো সব রকম জিনিস নিয়ে যায়, খাদ্য থেকে শুরু করে গ্যাস, যে কোনো ধরনের গ্যাসীয় উপাদান থেকে শুরু করে পুষ্টি দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছু কে সাপ্লাই দেয়? রক্ত সাপ্লাই দেয়। বল, আমাদের চোখের মধ্যে দেখেছিস রক্তে থাকে, সরু সরু নালী থাকে, থাকেই থাকে না? হ্যাঁ। তো ভাই ওই যে রক্তটা যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে ভাই? করয়েডের মাধ্যমে যাচ্ছে। শুধু তাই নয়, দেখ এবার হট করে তুই চলে গেলি মেলায়, আর মেলায় গিয়ে এদিকে তোর হচ্ছে নাকরদোল্লা চলছে, এদিকে ঝিকঝাকে চলছে, সব রকম তোর হচ্ছে গিয়ে তোর আলো জ্বলছে। এবার তুই যখন তাকাবি সব দিকে, ওই সব আলো তোর চোখে পড়বে। বা তোর চোখে নিতে পারবে না? তো নিতে পারবে না। তোর চোখ নেবে একটাই। তো ভাই ওই বাকি আলোগুলোকেও শোষণ করা প্রয়োজন, যেগুলো বিচ্ছুরিত ভাবে হয়ে আসছে। তো মনে রাখবি, যেগুলো বিচ্ছুরিত আলো, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেই আলোকে শোষণ কে করছে ভাই? করয়েড করছে। মনে রাখবি, বিচ্ছুরিত বিচ্ছুরিত আলো, বিচ্ছুরিত আলোকে শোষণ কার কাজ? করয়েডের কাজ। কার কাজ? করয়েডের কাজ। হট করে তোর চোখে বিভিন্ন ধরনের আলো ফেলে দিল, তো ভাই তোর চোখ তো হয়ে যাবে, থতমত খেয়ে যাবে, কোন আলোটাকে দেখবো? তখন এই করয়েড যেহেতু কালো, বল কালো জিনিস যে কোনো বর্ণকে কি করে দেয়? শোষণ করে নেয়। তো তখন ব্রেন চিন্তা করবে না ওই মেয়েটার দিকেই তাকায়, বাকিগুলো বাদ, ঠিক আছে? বাকিগুলোকে করয়েড কি করে দেবে? একদম শোষণ করে নেবে, ঠিক আছে? শুধু একটা ফোকাস একটার দিকেই থাকবে। তো এটা কি করছে ভাই? করয়েডই করছে। দেখ, এই হচ্ছে আমাদের করয়েড। দেখতে পাচ্ছি এই রেটিনা, রেটিনার পরের স্তরের নাম কি? করয়েড। কোনো অসুবিধা আছে? নেই তো? তাহলে এইটুকুনি দেখেছিস ভাই করয়েড। আচ্ছা, এবার দেখ, আমাদের এই চোখের মধ্যে দু রকমের তরল থাকে। ক রকমের? দু রকমের তরল থাকে। দেখ, এই যে লেন্স থেকে আর এই কর্নিয়ার ভেতরে যে তরল থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। কি বলা হয়? অ্যাকুয়াস হিউমার। হেডিং কর প্রত্যেকে, অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? বল, এই যে লেন্স দেখতে পাচ্ছিস, আর এটা কি ভাই? আমাদের কর্নিয়া রয়েছে এখানটাই, তাই এখানটা কি রয়েছে? কর্নিয়া। বল, লেন্স কর্নিয়া থেকে লেন্সের মধ্যে, ঠিক আছে? মনে রাখবি এটা পাতলা হয়। কেমন হয়? পাতলা হয়। তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ হয়। বলতো স্বচ্ছ মানে কি? পরিষ্কার। বলতো পরিষ্কার জলের মধ্যে আলো ফেললে বলতো আলোটা যাবে কি যাবে না? তাহলে বল প্রতিসরণ ঘটাবে ঘটাবে না? তাহলে ভাই এ তো পাতলাও হয় এক প্রকার, স্বচ্ছও হয়, তাই তো? বল, যখনই পাতলা স্বচ্ছ হবে তাহলে বলতো এ প্রতিসরণে কাজ করবে কি করবে না? তাহলে প্রতিসরণ ঘটায়। কি ঘটায়? প্রতিসরণ ঘটায়। এছাড়াও মনে রাখবি চোখের মধ্যে যে চাপ, সে চাপকে কি করে? নিয়ন্ত্রণ করে। কারণ মনে রাখবি যে কোনো জায়গায় তুই জল ভরে দিবি, সে দেখবি পুরো জায়গা দখল করে নিয়ে সেই জায়গাটা সেপ দিয়ে দেবে, দিয়ে সেই জায়গার চাপকে কি করে রাখে? নিয়ন্ত্রণ করে। তো মনে রাখবি চোখের মধ্যে চাপকে নিয়ন্ত্রণ কি করে? চাপকে নিয়ন্ত্রণ অ্যাকুয়াস হিউমার করে। শুধু তাই নয়, বল ভিট্রিয়াস হিউমারও তো করে। এটাও তো এক প্রকার তরল। তরল মানে কি করবে? চাপকে নিয়ন্ত্রণ করবে। তো পরে হেডিং কর প্রত্যেকে, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে? দেখ এটা প্রত্যেকে, দেখ এটাকে আমরা নাম দিলাম অ্যাকুয়াস এ দিয়ে নাম দিলাম, আর ভিট্রিয়াস ভি দিয়ে নাম দিলাম। বলতো ছবিতে, বলতো এই যে এখানটা কি হবে? এটা অ্যাকুয়াস হিউমারাস হিউমার, আর এটাকে কি বলা হবে? ভিট্রিয়াস হিউমার। তাহলে বলতো চোখের সব থেকে বড় অংশের নাম কি? তো ভাই এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। মনে রাখবি চোখের সবচেয়ে বড় অংশের নাম কি ভাই? ভিট্রিয়াস হিউমার, যেটা প্রায় 80% অংশ দখল করে থাকে। কত পার্সেন্ট? 80%। আর এটাও এক ধরনের তরল থাকে, কিন্তু এই তরলটা না ঘন হয়। কেমন হয়? ঘন। ঠিক জেলির মতন হয়। তোরা জেলি খেয়েছিস? নিশ্চয়ই জেলি খেয়েছিস চেটে চেটে। তো ভাই জেলির মতন ঘন তরল হয়। তো ভাই তরল হলেই
তো মনে রাখবি এ কি করে, প্রতিসরণে সাহায্য করে এবং চাপকে কি করে, চোখের মধ্যে চাপকে কি করে, নিয়ন্ত্রণ করে, চাপকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, বল চোখের যে আকারটা, সেই আকার সেটটাও কে দেয়, এই ভিট্রিয়াস হিউমার দেয়। কারণ 80% কি থাকে, ভিট্রিয়াস হিউমার থাকে। বল পুরো অংশে ধর একটা বল রয়েছে, বল যদি কিছুই না থাকে তুই যেখান সেখান থেকে মারবি চেপে যাবে, হ্যাঁ কি না? কিন্তু পুরোটার মধ্যে একটা তরল, জেলির মতন তরল ভরে দে, পুরো একদম টাই ভরে দে, বল এবার টিপলে আর যাবে? বল পুরো সেটটাকে সুন্দর করে সেট দিয়ে দেবে না? তো মনে রাখবি চোখের যে সেটটা, ঠিক আছে, চোখের যে গোলাকার অংশটা, চোখের শেপ কে প্রদান করে ভাই, ভিট্রিয়াস হিউমার করে। কি করে, ভিট্রিয়াস হিউমার। আসলে এই দুটো কি ভাই, তরল, এই দুটো কি থাকে, তরল। কোনো কোনো সময় চোখে খুব আঘাত লাগলে দেখবি চোখ থেকে এক ধরনের তরল বেরিয়ে আসে, ঠিক আছে। আসলে কি বেরিয়ে আসছে, এই অ্যাকুয়াস হিউমার বা ভিট্রিয়াস হিউমার। বলতো এই ভিট্রিয়াস হিউমার থাকে কোন জায়গায়, বলতো লেন্স থেকে রেটিনার মধ্যে থাকে, হ্যাঁ কিনা? তাহলে ভিট্রিয়াস হিউমার কোথায় থাকে, মনে রাখবি লেন্স থেকে রেটিনার মধ্যে থাকে। আর লেন্স থেকে কর্নিয়ার মধ্যে কে থাকে ভাই, অ্যাকুয়াস হিউমার থাকে। কোনো অসুবিধা আছে এইটুকুনি নিয়ে, নেই তো? এবার দেখ দু তিনটে পয়েন্ট আমরা জানবো। বেসিক্যালি আমরা ভেতরের সব অংশই জেনে নিয়েছি। এবার দেখ রেটিনা আমরা পড়েছিলাম, এবার রেটিনার আর দুটো টপিক তোকে জানতে হবে, ঠিক আছে। একটাকে বলা হয়, মনে রাখবি, অন্ধবিন্দু, আর একটাকে বলা হয় পিতবিন্দু। দেখ আমরা প্রথমে শেষ করে নিলাম, এবার রেটিনার মধ্যে দুটো পোরশন আমরা পড়বো, ঠিক আছে। একটাকে কি বলা হয়, অন্ধবিন্দু, আর একটাকে বলা হয় পিতবিন্দু। খুব ইম্পর্টেন্ট, হেডিং কর প্রত্যেকে, পিতবিন্দু। বল এটুকুনি মুছবো, মুছলাম। বল এই পিতবিন্দু বা অন্ধবিন্দু বলতো কার মধ্যেই পড়ছি আমরা, রেটিনার মধ্যেই পড়ছি। কিন্তু প্রথমে আমরা শেষ করে নিলাম পয়েন্টগুলো, এবার আমরা রেটিনার মধ্যে দুটো পয়েন্ট পড়বো, দুটো স্পট পড়বো। একটা স্পটকে কি বলা হয় ভাই, ব্লাইন্ড স্পট। কি বলা হয়, ব্লাইন্ড স্পট। বল বাংলায় কি বলা হয়, অন্ধ বিন্দু। কি বলা হয়, অন্ধবিন্দু। এবার একটা কথা বলতো, এই যে রেটিনা আসলে কি নিয়ে তৈরি, বলেছিলাম অপটিক স্নায়ু নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি, অপটিক স্নায়ু। সবার ছবির দিকে তাকা, দেখ অপটিক স্নায়ু, দেখ এই হচ্ছে অপটিক স্নায়ু। দেখ এই অপটিক স্নায়ুটাকে এইদিকে বিছিয়েছে, দেখতে পাচ্ছিস? রেটিনার কিছুই না, রেটিনা আসলে কি অপটিক স্নায়ুর সমষ্টি, ঠিক আছে। বল এইদিকে অপটিক স্নায়ু চলে গেছে, এদিকে অপটিক স্নায়ু চলে গেছে, কিন্তু বলতো এই জায়গাটায় অপটিক স্নায়ু রয়েছে। দেখ এই হচ্ছে গিয়ে আমার দুটো হাত, দেখ হলো এই দুটো হাত, দেখ এই যাচ্ছে অপটিক স্নায়ু, গিয়ে চোখের মধ্যে প্রবেশ করলো, ঢুকে এবার দুই সাইডে চলে যাচ্ছে। বলতো এই মধ্যখানটা ভি যেখানটায় হয়েছে, এই জায়গাটায় বল স্নায়ু আছে? বল এখানে যদি স্নায়ু না থাকে, বল এখানে ছবি তৈরি হবে? ছবি তৈরি হবে না। বল এখানে যদি ছবি তৈরি না হয়, তাহলে এই জায়গাটা কি হবে, কালো দেখাবে, অন্ধকার দেখাবে। এর জন্য এই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। কি বলা হয়, অন্ধবিন্দু। বল অন্ধবিন্দুতে বল কোনো কোষ থাকে, কোষ থাকে না। বল ইমেজ তৈরি হয়, ইমেজ তৈরি হয় না, ঠিক আছে। কারণ বলতো এখানে কি হয়, কারণ এখানে যে আমাদের অপটিক স্নায়ু রয়েছে, অপটিক স্নায়ু কি হয়, অপটিক স্নায়ু দুই অংশে ভাগ হয়, দুই অংশে কি হয়, ভাগ হয়। আর বল যে জায়গায় ভাগ হবে সেই জায়গায় তো থাকবে না। আমার দুটো হাত ধর অপটিক স্নায়ু, যখন এই দিকে গিয়ে আমার ভাগ হয়ে যাচ্ছে, বলে এই জায়গায় তো ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে না। তাহলে এই যে মধ্যের এই জায়গাটায়, এখানে তো কোনো স্নায়ু নেই, তো কোনো স্নায়ু না থাকলে এখানে কোনো ইমেজ তৈরি হবে না। আর ইমেজ তৈরি না হলে জায়গাটা অন্ধকার হবে, আর অন্ধকার হলে এই জায়গাটাকেই আমরা কি বলবো, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। যেরকম ভাবে ব্লাইন্ড ম্যান, যেরকম ভাবে অন্ধ মানুষ কিছুই দেখতে পারে না, ঠিক এই জায়গাতেও কিছুই তৈরি হয় না। তো এর জন্য বিজ্ঞানীরা এই জায়গাটাকেই নাম দিয়ে দিয়েছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। মনে থাকবে এটুকুনি। আচ্ছা এবার হেডিং কর, ইয়েলো স্পট, ইয়েলো স্পট বা পিত বিন্দু। কি বিন্দু, পিত বিন্দু। ভাই এই তো ভাই বিপরীত, এখানে সব থেকে ভালো তৈরি হয়। দেখ এর বৈশিষ্ট্য দেখ, এবার যখনই না তোর হচ্ছে যে অপটিক স্নায়ুগুলো বিছিয়ে গেছে, এবার কোন জায়গায় একটুখানি বেশি বিছিয়ে যায়, ঠিক লেন্সের সোজাসুজি, ঠিক দেখ লেন্সের সমতলে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এই জায়গাটায় তোর হচ্ছে গিয়ে একটুখানি অপটিক স্নায়ুটা বেশি রয়েছে। তো মনে রাখবি এখানে কোন কোষ, কি কোষ ভাই, কোন কোষ একটু বেশি থাকে অন্য জায়গার তুলনায়। বল রেটিনা সব জায়গায় তো ইমেজ তৈরি হয়, কিন্তু ঠিক এই এই জায়গাটায়, ঠিক এই বিন্দুতে কোন কোষের সংখ্যাটা কি থাকে, একটু বেশি থাকে। আর কোন কোষ যদি বেশি থাকে, তাহলে বলতো ওই জায়গায় উজ্জ্বল আলো বেশি বর্ণ শোষণ করবে, তারপরে যে কোনো বর্ণ বেশি শোষণ করবে, তাহলে ওই জায়গায় ইমেজটা কি তৈরি হবে, সবচেয়ে ভালো তৈরি হবে। বল এখানে ইমেজ তো তৈরি হবে, কিন্তু সবচেয়ে ভালো তৈরি হবে, সবচেয়ে কি হবে,
ভালো ইমেজ তৈরি হবে। তাহলে কোশ্চেন আসতে পারে চোখের কোন অংশে সবচেয়ে ভালো ইমেজ তৈরি হয়? অ্যান্সার কি হবে? পিত বিন্দুতে। কারণ পিত বিন্দুতে কি হচ্ছে ভাই, এই যে অপটিক স্নায়ু যেটা রয়েছে, রড কোষ কোন কোষ, এখানে একটু বেশি থাকে, আর বেশি থাকে বলে এখানে ইমেজটা সবচেয়ে ভালো তৈরি হয়। ঠিক আছে, আর সবচেয়ে ভালো তৈরি হয় বলে এই অংশকে আমরা কি বিন্দু বলি? ইয়েলো স্পট বলি। কি স্পট বলি? ইয়েলো স্পট বা পিত বিন্দু বলি। মনে থাকবে। বল যখন অর্জুন, ঠিক আছে, অর্জুন যখন তোর হচ্ছে গিয়ে তোর তীর দিয়ে যখন তোর হচ্ছে গিয়ে মেরেছিল ওই মাছের, বলতো কি অংশ দেখতে পাচ্ছিল? শুধু তোরা জানিস? শুধু চোখ দেখতে পাচ্ছিল। তাহলে চিন্তা কর, আগেকার দিনে মহাভারত রামায়ণে ভাই তখনকার মানুষরা তো এখন তো তোর হচ্ছে গিয়ে সব যুদ্ধ হয় কি দিয়ে? সব টেকনোলজিতে যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, আয়রন ডোম, তারপরে মিসাইল, রকেট। আগেকার দিনে এসব হতো না। আগেকার দিনে হাতি, ঘোড়া, তীর, ধনুক এসব দিয়ে যুদ্ধ হতো। তো ভাই ধনুর বিদ্যাতে মাহির কে ছিল? অর্জুন ছিল। যখন সে তীর মেরেছিল না, উপরে তো হচ্ছে গিয়ে মাছের, ঠিক আছে, শুধু চোখকে দেখতে পাচ্ছিল, আর সে এরকম ভাবে নিশানা করে মেরেছিল, পুরো একদম মাছ ভেদ করে চলে গেছিল। তো চিন্তা করে দেখ, যখন শুটাররা, যারা স্নাইপাররা, যখন ওরা শুট করে, ওরা কিভাবে করে জানিস তো? প্রথমে আগে এইম করে দেয়, একটা চোখ বন্ধ করে নেয়, ঠিক এরকম ভাবে বন্ধ করে নেয়, আর বন্ধ করে নিয়ে বল ওর ইমেজটা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে? কোথায়? পিঠ বিন্দুতে। কারণ সবচেয়ে ভালো ছবি কোথায় তৈরি হয়? রেটিনায় তো ইমেজ তৈরি হয়, কিন্তু ওই রেটিনার মধ্যে সব থেকে ভালো ইমেজ কোথায় তৈরি হয়? পিঠ বিন্দুতে। তাহলে এক চোখ পুরোপুরি বন্ধ করবে, পুরো এম করলো, দেখ বন্দুক দিয়ে, স্নাইপাররা বন্দুক দিয়ে এম করলো, করে দেখবি সঙ্গে সঙ্গে মারে না, আরো ঠিক নির্দিষ্ট হয়, পুরো ছবিটাকে একদম চোখের মধ্যে নিয়ে চলে যায় রেটিনাতে। আর রেটিনা কোথায় নিয়ে যায়? পুরোপুরি পিঠ বিন্দুতে। যে এম হয়ে তারপরে গিয়ে মারে। তো স্নাইপাররা এইভাবেই কিন্তু তোর হচ্ছে গিয়ে গুলি, মানে বন্দুক থেকে করে গুলি বার করে। ঠিক আছে, তাহলে বল যে কোনো স্নাইপার হোক, স্নাইপার, শুটার, তারপরে অর্জুনের কথা বললাম, লর্ড অর্জুন, তাই তো? বল এরা যখন কোন তোর হচ্ছে গিয়ে তীর মারে অথবা শুট করে, তখন ওই ইমেজটা কোথায় তৈরি করে নেয়? চোখের পিঠ বিন্দুতে তৈরি করে। আর এর জন্য ওদের নিশানা একদম কি হয়? ক্লিয়ার হয়, সঠিক হয়। ঠিক আছে, তোরা ছোটবেলায় কোনো সময় বাটটিপ খেলেছিস? বাটটিপ খেলার সময় দেখবি এরকম সাজিয়ে দিত সাতখানা গুটি, এরকম বল দিয়ে মারতাম। দেখবি কেউ মারতে, যখন মেয়েরা মারে তো লাগেই না বেশিরভাগ। এটা এইম খুব কম মেয়েদের। ঠিক আছে, ছেলেরা যাবে দেখবি, কেউ যদি খুব ভালো খেলে দেখবি এরকম ভাবে, দেখবি এরকম ভাবে তারপরে মারে। হ্যাঁ, কেন করে এরকম? কেন করছে? দেখ পুরোপুরি এই দুটো চোখের, দেখ এই কথা বলিস না, ভালো করে এই জায়গাটা দেখ, পুরো যখন বাটটিপটাকে টিক করবে না, পুরো ওই বাটটিপের ছবিটা কোথায় তৈরি করবে? প্রথমে রেটিনাতে, তারপরে একদম নিয়ে যাবে কোন জায়গায়? পিঠ বিন্দু, তারপরে এরকম ভাবে মারে। দেখেছিস তো? আচ্ছা, তো ভাই এই যে ব্যাপারটা, আসলে এখানে তো সাইন্টিফিক ব্যাপার রয়েছে। এটা তো ইয়েলো স্পট অর্থাৎ পিঠ বিন্দু, এখানে সবচেয়ে ভালো ছবি তৈরি হয়, তার জন্য ওরা এইম করে এরকম ভাবে। তো ভাই এইম করাটাও কিন্তু মনে রাখবে পিঠ বিন্দুর জন্যই করে। কোনো অসুবিধা আছে? নেই তো? এবার দেখ চোখের আর দুটো অংশ, চোখের আর দুটো অংশের নাম কি ভাই? দেখ প্রথমে বলি অক্ষি পল্লব। অক্ষি পল্লব মনে থাকবে ভাই, অক্ষি পল্লব। দেখ অক্ষি পল্লব কি করে? চোখের পাতা, বলতো চোখের পাতা বারবার আপ ডাউন করে কি করে না? তুই করছিস? কে করাচ্ছে? না, চোখের পল্লব মনে রাখবি সুষুম্নাকাণ্ড। বল চক্ষি পলককে, বল চোখের পলক যে পড়ে, এই পলক পড়াকে কন্ট্রোল কে করে? স্পাইনাল কর্ড করে। আগের ক্লাসে পড়িয়েছিলাম, মনে পড়ছে? বলতো এই পলক পড়া প্রয়োজন কি প্রয়োজন না? ভাই প্রয়োজন। কারণ চোখকে কি করে? রক্ষা করে। পুরো চোখকে কি করে? রক্ষা করে। আর চোখে যখন জল বার হয়, চোখের জল, সেই চোখের জলকে সারা চোখের মধ্যে বলতো ছড়িয়ে কে দেয় ভাই? এই অক্ষি পল্লবই দেয়। যদি অক্ষি পল্লব না থাকতো, এই উপরের অংশটা জল ছড়াতো না, এক জায়গায় হয়ে থাকতো কোনার দিকে। আর যখনই তুই আপ ডাউন করবি, চোখের জল পুরো সারা অংশে ছড়িয়ে পড়বে। তাহলে বল চোখের জল, চোখের জল সব অংশে ছড়ানো কার কাজ? অক্ষি পল্লবে। ঠিক আছে, ছড়ানো, এই হচ্ছে অক্ষি পল্লবের কাজ। আর তুই ভাবছিস না তুই কোনো সময় ইচ্ছা করলেও চোখের মধ্যে খুলে রাখতে পারবি না। ঠিক আছে, তোর আপ ডাউন হবেই হবে। হবে কি হবে না? হবে। এই কাজটা কি করছে? স্পাইনাল কর্ড করছে। আর দেখবি পার্কের মধ্যে ছেলে এবং মেয়েরা পাশাপাশি বসে দেখবি খেলা, একটা গেম খেলে, কে কতক্ষণ চোখ না বন্ধ করে থাকতে পারে। ঠিক আছে, করে কি করে না? দেখবি এই ধরনের খেলাগুলো খুব হয়। তোরা এখন একটু ছোট আছিস, তোরা একটু বড় হওয়া, তোরাও করবি গিয়ে পার্কে গিয়ে। করবি না? তোর সামনে একজন মেয়ে, নাও দেখি তো কে কতক্ষণ চোখটা না ফেলে থাকতে পারে। এরকম একবারে তাকিয়ে থাকবি, বেশ মজা হচ্ছে ভাই। কিছুক্ষণ পরে চোখ দিয়ে জল বেরোবে।
কি বেরোবে? চোখ দিয়ে জল। কারণ চোখ ফেলাটা প্রয়োজন আছে, কারণ চোখ না ফেললে চোখ রক্ষা থাকবে না, চোখ কি হয়ে যাবে? খারাপ হয়ে যেতে পারে। আর চোখের জলকে সারা অংশে প্রেরণ করা, ছড়িয়ে দেওয়া কার কাজ? অক্ষিপল্লবের কাজ। আর একটা গ্রন্থি রয়েছে দেখ চোখের ঠিক এই কোণার দিকে, দেখ সবাই চোখ দেখ, নিজের চোখের কথা ভাব, আর এই কোণার দিকে দেখ যে একটা গ্রন্থি রয়েছে, ল্যাক্রিমাইল গ্রন্থি বা অশ্রু গ্রন্থি, যাকে কি বলা হয়? অশ্রু গ্রন্থি বলা হয়। কি গ্রন্থি? অশ্রু গ্রন্থি। ভাই এই গ্রন্থির কি কাজ? অশ্রু তৈরি করা। কি কাজ? অশ্রু তৈরি করা। ভাই এই অশ্রু তৈরি করা প্রয়োজন আছে। যখন আমাদের কষ্ট হয়, যখন আমাদের বেদনা হয়, তখন এই অশ্রু হরহর করে বার হতে থাকে। কোন গ্রন্থি থেকে? এই অশ্রু গ্রন্থি থেকে বার হতে থাকে। ক্লিয়ার? যখন খুব দুঃখ, খুব কষ্ট, তখনই অশ্রু বার হবে। আবার অনেকের খুশিতেও বার হয়, কারণ এইগুলো তো কন্ট্রোল করছে ভাই, হরমোন কন্ট্রোল করছে, ঠিক আছে? কিন্তু জল বার হচ্ছে, চোখের জল কোন গ্রন্থি থেকে? সেটা হচ্ছে গিয়ে অশ্রু গ্রন্থি থেকে বার হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও তোদের একটা গান বলছিলাম, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো অনেকে দেখবি চোখের জল দিয়ে মনের ঠিকানাকে ভাসিয়ে দিচ্ছে। তো ভাই মনের ঠিকানা কি ভাসে চোখের জলে? একদমই ভাসে না। তো চোখের জল ফেলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? চোখের জল যদি ফেলতে হয় ইচ্ছা করে ফেলবি, কারণ চোখের জলের মধ্যে থাকে লাইসোজাইম, লাইসোজাইম উৎসেচক। মনে থাকবে, লাইসোজাইম কি থাকে? উৎসেচক থাকে। আর এই লাইসোজাইম উৎসেচক কি কাজ করে ভাই? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে বল তোর চোখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকে গেছে, বল তখন ওই ব্যাকটেরিয়া আর তোর ভাইরাসকে কে ধ্বংস করবে? তো চোখের মধ্যে রয়েছে, অশ্রুর মধ্যে রয়েছে লাইসোজাইম ব্যাকটেরিয়া। তো এটা সবসময় মনে রাখবি, কারোর জন্য চোখের জল ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ সে চোখের জলের দাম জীবনেও তোকে দিতে পারবে না। আর যে তোকে মনে রাখবি ভালো, মানে তোর ভালো চাইবে, সে তোর কোনোদিন চোখের জল আনতেই দেবে না, ঠিক আছে? তাহলে তোকে চোখের জল যে আনতে চাইছে ভাই, সে তোর কোনোদিন ভালো চায় না। কি বললাম বুঝতে পেরেছিস? যে চোখের জলের জন্য অন্য একজন দায়ী, সে তোকে কোনোদিন ভালোবাসেনি বা ভালো রাখতেই পারবে না। আর যে ভালো রাখবে, যে ভালোবাসবে, সে কোনোদিন তোর চোখে জল আনতে দেবেই না। তো ভাই যদি চোখের জল আনতে হয়, আনবি শুধু এই কারণের জন্য, কারণ এর মধ্যে লাইসোজাইম উৎসেচক থাকে। এই লাইসোজাইম উৎসেচক কি করবে? ব্যাকটেরিয়া, ভাইরাসকে কি করবে? ধ্বংস করবে। বল বুঝতে পেরেছিস? অল টোটাল আমরা চোখ সম্বন্ধে পুরো ডিটেলসে জানলাম। বল চোখের প্রত্যেকটা অংশ বুঝতে পেরেছিস? কোনটা মানে কোন অংশের কি কাজ বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই। বল বহির জগতের দৃশ্যকে অনুভব কে করায়? আমাদের চোখই তো করায়, তাই তো? বল সমস্ত রকম তুই বাইরে গিয়ে যা দেখবি সব তোকে কে বল ইনফর্মটা মস্তিষ্কে কে দেবে? চোখই দেবে। তো চিন্তা কর, যাদের চোখ নেই তারা কষ্ট, কতটা কষ্ট রয়েছে, হ্যাঁ কি না? থাকে কি থাকে না? তার দিনের বেলাও অন্ধ, রাতের বেলাতেও অন্ধ, পুরো জীবনটা অন্ধকার হয়ে থাকে। তো সবার শেষে একটা কথাই বলবো, যখন জীবন শেষ হয়ে যাবে, মানে তোরা যখন বড় হবি, তখন মা বাবার কাছে বলে রাখবি যে যখন আমাদের মৃত্যু হবে, মানে ছেলে মেয়ের কাছে বলে রাখবি যখন আমাদের মৃত্যু হবে না, তো মৃত্যু পরে তো আমার শরীরের দাম নেই, কোনো ভ্যালু নেই, তখন আমার অন্তত চোখটাও যেন যার চোখ নেই তার কাছে দান করে দেওয়া হয়, কারণ আমার চোখ দিয়ে সে তার রঙিন জীবন, তার উজ্জ্বল জীবন যেন সে দেখতে পারে এবং ভালো থাকতে পারে। কোনো অসুবিধা নেই ভাই। তাহলে আজকে এইটুকুনি থাকলো, বুঝতে পেরেছিস সবাই?